যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিয়ে দুনিয়ার বুকে না চলো, ওই পরকাল ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, একদিন নবীজি হুজরার ভিতরে বসে, রুমের ভিতরে বসে বসে গুনগুন আওয়াজে কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনি কি আমার ব্যবহারে, আমার কোন আচরণ ব্যবহারের কারণে কষ্ট পাইলেননি? আপনি কেন কান্না করতেছেন? নবী বলে, আয়েশা না না, আমি তোমার আচরণ ব্যবহারে কোনো কষ্ট পাই নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী তাইলে আপনি কেন কান্না করেন? নবী বলে, আয়েশা আমি কান্না করার একমাত্র কারণ ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা মনে হয়ে গেছে। বলো ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর। নবী বলে, আয়েশা ওই হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ হইয়া দাঁড়াইবে। আম্মা জান আয়েশা বলে, নবী নারী আর পুরুষ যেহেতু উলঙ্গ হইয়া দাঁড়াইবে, তাইলে তো মানুষ একজন আর একজনকে দেখিয়া লজ্জা পাইবে। নবী বলে, আয়েশা না না, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে এমন হইবে কেহ তার মাথা পর্যন্ত উপরের দিকে উঠাইতে পারবে না। এত ভয়ঙ্কর হাসরের ময়দান গো আয়েশা। একদিক থেকে সূর্যের গরম, অন্য দিক থেকে জাহান্নামের আওয়াজ। আজকে বিজ্ঞানিকরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওই সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহগার হয়ে যদি জাহান্নামে যাও, গুনাহগার হয়ে যদি ওই কিয়ামতের ময়দানে দাঁড়াও, সূর্যটা তোমার মাথার 1 হাত উপরে নামিয়ে আসবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে কেটে যাবে, ভাতের মারের মতো ফাটিয়া ফাটিয়া পড়বে। ওই ভয়ঙ্কর সময় সমস্ত নবীরা শুধু ইয়া নাফসি বলে কাঁদবে। কিন্তু তোমার আমার দয়াল নবী, মায়ের নবী ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে থাকবে। ওই ভয়ঙ্কর ময়দানে একদিক থেকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। অন্য দিক থেকে সূর্যের গরম, অন্য দিক থেকে আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের মহত্ব কার? আজকের দিনের বাদশাহী কার? সমস্ত মানুষগুলো চুপ হয়ে যাবে। এমন সময় মায়ার নবী কান্না করবে সিজদায় পড়ে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান বাঁচান। ওদিক থেকে জাহান্নাম শুধু গুনাহগারের দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে। জাহান্নামকে ফিরে রাখতে পারে না। আল্লাহ বলবে 70,000 রহমতের ফেরেশতাকে, ফেরেশতার দল ওই জাহান্নামটাকে 70,000 রহমতের ফেরেশতারা শিকল দিয়ে টানিয়াও ধরে রাখতে পারবে না।
এমন কঠিন অবস্থায় মায়ার নবীর কান্না দেখি আল্লাহ বলবে, নবী আপনি মাথাটা উঠাইয়া নেন। নবী মাথা উঠানোর পর আল্লাহ নবীকে সান্ত্বনার জন্য একটু পানি দেবে ফেরেশতাদের হাতে, কুদরতি হাত দ্বারা বলবে এই পানিগুলো জাহান্নামের ভিতরে দিয়া দাও। জাহান্নামের ভিতরে পানিগুলো দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে, ওদের মালিক, যে জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা বেঁধে ধরে রাখতে পারে না, একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। ও আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কোন সমুদ্রের পানি? আল্লাহ বলবে, ফেরেশতা না না, এটা আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কোন সমুদ্রের পানিও না। এই পানি হলো আমার বন্ধু মুহাম্মাদের গুনাহগার উম্মতের চোখের পানি। জাহান্নামের ভয়ে কত উম্মত রাতের বেলা কান্না করতেছে। এর যুবক, এখনো পর্যন্ত সময় আছে, ভালো হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দরভাবে গঠন করো, নিজের জীবনটাকে নবীর সুন্নাত দিয়া সাজাইয়া নাও। তোমার কবরটাকে আল্লাহ তাআলা তোমার নিজের ইচ্ছা দিয়া সাজাইয়া দিবেন।